নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে রিজনিং এর ফিগার কাউন্টিং এর পার্ট নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি 1 থেকে 7 নাম্বার পর্যন্ত এতগুলো ফিগার এখানে রেখেছি। আজকে আমরা শিখব এই ফিগারগুলির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে তোমাদের আরআরবি গ্রুপ ডি 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলের জন্য খাটছো তাদের জন্য এই ক্লাসটি বহুত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো, 1 নম্বরের ক্ষেত্রে আমি 3টে ফিগার রেখেছি, এইভাবে ত্রিভুজ রেখেছি। ওকে, প্রথম যে চিত্রটি, এটা তোমরা সকলেই দেখে বলতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কতগুলি ত্রিভুজ আছে। এটা তোমরা দেখেই বলে দিতে পারবে যে এখানে একটা ত্রিভুজ আছে, মানে এখানে হচ্ছে একটি আছে, তার মানে কত? একটি। ওকে, একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের মধ্যে যদি তোমরা এবার নিচেরটা যদি একটু খেয়াল করো, যদি এইভাবে একটা দাগ দেওয়া হয় তখন আমরা কিভাবে কাউন্টিং করব যে এখানে অ্যাকচুয়ালি কতগুলি ত্রিভুজ আছে আমাদের জানতে হবে। আমরা যদি এটা কাউন্টিং করি, এই একটা দুটো আর সম্পূর্ণ একটা 3টে, তো এইভাবে করতে গেলে তো আমাদের অ্যাকচুয়ালি চলবে না, সময় লেগে যাবে, অনেক সময় ভুল হয়ে যাবে। এই ধরনের ফিগার কাউন্টিং এর ক্ষেত্রে কিছু প্রসেস আছে, রুলসগুলো তোমাদের আজকে মানতে হবে। দেখো, সর্বপ্রথম আমরা যার দিকে নজর রাখবো সেটা হলো এই যে বেজ বা ভূমি যেটা আছে, ভূমির দিকে আমরা সব সময় নজর রাখবো। ওকে, এই বেজের দিকে কটা বেজ আছে আমাদের? একটা। ভূমি হচ্ছে একটা আছে। ওকে, এই ভূমি যখন আছে সব সময়, মানে প্রত্যেকটি কাউন্টিং ফিগারের ক্ষেত্রে আমরা সবসময় বেজটাকে ফলো করে চলবো। তাহলে বেজ হচ্ছে আমাদের একটা। ওকে, কোনো অসুবিধা নেই। এবার একটা বেজে আমরা একটু নাম্বার কাউন্টিং করব। এখানে কত? 1, এটা হচ্ছে 2। নাম্বার কাউন্টিং যখন হয়ে যাবে তখন ছেড়ে দাও। কিভাবে ছাড়বে? যে নাম্বারগুলো হয়েছে, তুমি যে নাম্বারটা লিখেছো 1, 2, যদি আরো থাকতো তাহলে 3 লিখতাম, আরো থাকলে 4 লিখতাম। আমি আসি এক এক করে আসি। এখানে একটা দাগ দেওয়া আছে, মানে একটা দুটো, এর উপরে আর যাবে না। নাম্বার কাউন্টিং হয়ে গেল, তখন যে নাম্বারগুলো তুমি লিখেছো সেই নাম্বারগুলো তোমরা একটু যোগ করে দাও, তাহলে দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে। অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের 3টে ত্রিভুজ আছে। ওকে, কারণ এখানে একটা দুটো আর বড় একটা, এই হচ্ছে 3টে। কি করে পাওয়া যায়? এইভাবে আমাদের করতে হবে। এবার এইটার ক্ষেত্রে আমরা সবসময় বেস ফলো করব। দেখো, বেজে আমরা একটু কাউন্টিং করি। এখানে একটা, দুটা, তিনটা, চারটে, 1, 2, 3, 4, 4টে ভূমি আছে এখানে। কিন্তু দেখো, 1, 2, 3, 4, এখানে দুটো ছিল, এটার ক্ষেত্রে একটা ছিল। ওকে, এইবার দেখো, এখন যা আমরা পেলাম সেগুলা কি করব? যোগ করে দেব। 1 + 2 + 3 + 4, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 4 আর 3 7, 7 আর 2 9, আর 1 10। তার মানে এখানে আমরা 10টে ত্রিভুজ পেয়েছি। এটা এইভাবেও করা যায়। এছাড়াও তোমাদের আরেকটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? দেখো, পদ্ধতিটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। আমরা কাউন্টিং করব, বেস কাউন্টিং করব। বেস কাউন্টিং করে লাস্ট যে পদটা আসবে, এটা খেয়াল করো, যে পদটা আসবে সেই পদ থাকবে গুণ, সেই পদের সাথে আমরা আরেক যোগ, মানে 1 বাড়িয়ে দেব। কাউন্টিং করেছি যেটা আছে সেটা থাকবে, গুণ দিব, এর সাথে আমরা আরেক বাড়িয়ে দেবো, মানে প্লাস করে দেবো। তাহলে কত হয়? 5। ওকে, বাই দিয়ে নিচে 2 দিব। কি বললাম? যতগুলি বেজ আছে আমরা লিখব, গুণ চিহ্ন দিব। যা বেজ আছে তার থেকে 1 সবসময় বেশি নিব, নিয়ে 2 দ্বারা ভাগ করে দিব। ওকে, এই দুটো গুণ করে ভাগ করে, এবার 2 দিয়ে যদি আমরা কাটি, 2 2 4, তাহলে 2 আর 5 গুণ করলে 10। তার মানে এক্ষেত্রেও 10 এসেছে, এক্ষেত্রেও 10 এসেছে। কি করে আসে? তোমরা সকলেই পড়েছো না, n তম সংখ্যার সমষ্টির ক্ষেত্রে একটা আমাদের ফর্মুলা ছিল, মনে পড়ে? কি ফর্মুলা? ফর্মুলাটা এখানে অ্যাকচুয়ালি একটু জায়গা শর্টেজ আছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, n × n + 1/2, n × n + 1/2, এই ফর্মুলা অনুযায়ী এই অঙ্কগুলি হয়। তাহলে আমাদের হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে 4 হতো।
ইন্টু 4-এর সাথে 1 যোগ করতাম 5 হতো, সেই 5টা এখানে বসেছে, বাই দিয়ে নিচে 2 ছিল 2, দেখো কাটাকুটি করো 10। তাহলে এই হচ্ছে তোমাদের 1 নাম্বার কাউন্টিং ফিগারের রুলস। আশা করি তোমাদের 1 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করব। এটা তো আমাদের নর্মাল এলাম। এবার যদি আমরা একটু গভীরে ঢুকি, এই ফিগারটাতে যেমন 2 নাম্বার ফিগারে দেখো কি করেছে, যেভাবেই দিক না কেন ঘাবড়ালে চলবে না। সর্বপ্রথম আমি কি বলেছি যে আমাদের বেস কাউন্টিং করতে হবে। এইসব অঙ্ক সবসময় বেস আগে আমরা একটু কাউন্টিং করে নিই। দেখো এখানে 1 2 3 4, ওকে। তারপরে আরো এখানে দেখো 1 2 দুটো বেজ আছে। আবার এইদিকে দেখো 1 2 দুটো বেজ আছে। দুটো বেজের ক্ষেত্রে আমরা কতগুলি পাই? 3টে। দুটো বেজের ক্ষেত্রে পাই আমরা 3টে। আবার এইদিকে দুটো বেজ, তার মানে এইদিকেও আমরা পাবো 3টে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার এইদিকে 1 2 3 4, চারটার ক্ষেত্রে দেখো আমরা অলরেডি বের করেছি 10। কি করে আসে? এই যে এইভাবে। তাহলে এই ক্ষেত্রে পেলাম হচ্ছে আমরা টোটাল 10। তাহলে এখানে 2 নাম্বার ফিগারের টোটাল কতগুলি ত্রিভুজ আছে? 10 3 13 আর 3 16, মানে টোটাল হচ্ছে আমাদের 16টি, ওকে, ত্রিভুজ আছে এই ফিগারের মধ্যে। ক্লিয়ার? এবার পরের ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো কি বলেছে, আমি কি বলেছি সবসময় বেস ফলো করতে হবে। এখানে আমরা একটু কাউন্টিং করি 1 2, ওকে। এই মিডিলে আবার দাগ দেওয়া আছে, তার মানে এটা আমাদের বেস। এটার ক্ষেত্রে আমরা একটু করব 1 2। আবার একটা দেখো দাগ দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা 1 2 করব। অর্থাৎ এক্ষেত্রে 2 এর ক্ষেত্রে আমাদের কত থাকে? টোটাল 3টে। এক্ষেত্রেও আমাদের 2 হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি এখানে আমার একটু ছুটে গেল, এটা হচ্ছে 3 হবে। তাহলে 2 এর ক্ষেত্রে হচ্ছে 3টে, আবার এই 2 এর ক্ষেত্রে হচ্ছে 3টে, আবার এই 2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের 3টে, তাই না? এই হচ্ছে আমাদের, বোঝা গেল? বেস 1 2 1 2 1 2, তাহলে 1 2 এর ক্ষেত্রে হচ্ছে 3টে করে আমাদের ত্রিভুজ আছে। তাহলে 3 3 6 আর 3 9, তার মানে এই টোটাল ত্রিভুজের মধ্যে আমাদের কতগুলি ত্রিভুজ আছে? এই ত্রিভুজটা আমাদের টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 9টি। বোঝা গেল? এই ফিগারের মধ্যে টোটাল আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 9টি। এইবার আসি আমরা 3 নাম্বার যে কোশ্চেন, দেখো 3 নাম্বারের কোশ্চেনে এখানে কতগুলি ত্রিভুজ আছে আর এখানে কতগুলি ত্রিভুজ আছে আমাদের বের করতে হবে। এই ধরনের ফিগারে তোমরা সবসময় মনে রাখবা আমাদের কতগুলি এখানে বেস বা দাগ দেওয়া আছে। দাগটা যদি কাউন্ট করে নিতে পারো, যতগুলি দাগ থাকবে বা যতগুলি বেস থাকবে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের সংখ্যা, মানে এই ফিগারের মধ্যে ওই ত্রিভুজের সংখ্যা। তাহলে এখানে আমাদের কতগুলি আছে? একটা দুটা 3টা, তাই না? তাহলে 3টা আছে, তার মানে এখানে আমাদের 3টে ত্রিভুজ আছে। বোঝা গেল? 3টে ত্রিভুজ, মানে যতগুলি বেস ততগুলি ত্রিভুজ। এক্ষেত্রে যদি আমরা কাউন্টিং করি 1 2 3 4 5, 5টা হলো না? একটা দুটা 3টা 4টা 5টা, তার মানে 5টে বেস আছে, মানে হচ্ছে আমাদের এই ত্রিভুজের মধ্যে টোটাল কত আছে? 5টি ত্রিভুজ আছে, ওকে। মানে এই ফিগারটার মধ্যে আমাদের 5টে ত্রিভুজ আছে। আশা করি 1 2 3 এই 3টে নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 4 নাম্বার। দেখো 4 নাম্বার যে ফিগারটা, এই ফিগারগুলো হচ্ছে ইন্টারেস্টিং ফিগার, আর এই ধরনের ফিগারই তোমাদের অ্যাকচুয়ালি এক্সামের মধ্যে দেয়। প্রথম ফিগারটা আমরা একটু খেয়াল করি। দেখো আমরা যদি কাউন্টিং করি যে এই ফিগারটার মধ্যে কতগুলি ত্রিভুজ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা, এই একটা 4টা, বা মার্কিং করো 1 2 3 4, 4টে আমরা পেয়ে গেছি। কিন্তু এর বাইরে টোটালি একটা কভার করে রেখেছে না? তার মানে এই ধরনের ফিগার থাকলে সর্বপ্রথম আমরা কাউন্টিং করব, নাম্বার বসাবো কতগুলা? 1 2 3 4, আর নাম্বার বসানোর জায়গা নেই। যা হবে তার সাথে আমাদের যেহেতু বাইরে 1 আছে, তার মানে 1 আমাদের সবসময় যোগ করতে হবে, ওকে। কারণ বাইরে একটা আছে, নাম্বার কাউন্টিং করে যা হবে সেটা তো বসবেই, প্লাস বাইরে আমাদের আরেকটি আছে, সেই জন্য 1 এখানে প্লাস হয়। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের 5টি ত্রিভুজ আছে। ক্লিয়ার? এবার এটার ক্ষেত্রে আসি। এটার ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে একটা ত্রিভুজের মধ্যে যখন আর একটা ত্রিভুজ দেওয়া হয়, তখন সেক্ষেত্রে মানে ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজ, সেক্ষেত্রে কিন্তু আমরা 4টা পাই। এই ত্রিভুজটার ভিতরে ত্রিভুজ মানে 4টে পাই।
আর টোটাল হচ্ছে 5টা পাই। তার মানে এই ত্রিভুজের ভিতরে এই একটা ত্রিভুজ কভার করেছে, এই একটা ত্রিভুজ দেখো এইভাবে একটা ত্রিভুজ কভার করেছে, তাই না? এইভাবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা 4টে পাবোই। আবার এই ত্রিভুজের মধ্যে আবার এই একটা ত্রিভুজ দেখো কভার করেছে, তার মানে এই ত্রিভুজের মধ্যে আমরা আবার 4টে পাবো। ওকে, দুটো ত্রিভুজের মধ্যে ত্রিভুজ, আবার ত্রিভুজের মধ্যে ত্রিভুজ, তারপর দুটো দেওয়া আছে, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা 4 4 8টে পেলাম। আর আমাদের বাইরে আর একটা আছে, তাহলে টোটাল হলো 9টি। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার এর আর একটা দেখো, দুটো বললাম, এবার তাহলে এখানে 3টা দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে তিনটে না? তাহলে 3টের ক্ষেত্রে কত হতো? 4 4 4, 3টে থাকলে 4টে, তাহলে 3টে আছে, 3টে মানে হচ্ছে 4 4 4 করে হবে। অবশ্যই একটার ক্ষেত্রে 4টে করে, তাহলে দুটার ক্ষেত্রে 8টে, 3টের ক্ষেত্রে 3 4 12, আর লাস্টে হচ্ছে আমাদের 1, তাহলে 3 4 12 আর 1 13। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের টোটাল হচ্ছে 13টি আছে। বোঝা গেল তো? তোমাদের যেভাবেই দিক না কেন, শুধু তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে। ওকে, এবার এটা তো আমরা শিখে গেলাম, 1 2 3টে তো আমরা শিখে গেছি, কিন্তু এক্সামে দেয় তোমাদের এই টাইপের, এই সোজাগুলো দিবে না, দিলে এই টাইপের দিবে। কিভাবে দেখো, একটু কনফিউশন করেছে। মনে করো এই দাগগুলো নেই, এই দাগটা, এই দাগটা, এই দাগটা যদি না থাকে, তাহলে এবার কল্পনা করো যে আমরা এই ফিগারটা পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি, কারণ এই 3টে দাগ আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দিলে আমরা এই ফিগারটা পাই। তাহলে এই ফিগার থেকে যেহেতু একটা ত্রিভুজের মধ্যে যে আরেকটা ত্রিভুজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 4টে পাই। তাহলে এখানে একটা দুটো ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা 4টে পাবো, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা 4টে পাবো। 8টা হয়ে গেল। 8টার পরে আমরা দেখো আরো কি পাচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে 8টা তো হলো। 8টার পরে আমরা তো বড় একটা পাবো, অবশ্যই পাবো। তারপরেও দেখো, এইবার এখানে নাম্বার করো, এই একটা, এই একটা, কত হলো? 2টা। তার মানে এক কোণাতে আমরা দুটো পাচ্ছি, তাহলে এই কোণাতেও আমরা দুটো পাবো, তাহলে এই কোণার ক্ষেত্রে দুটো, এই কোণার ক্ষেত্রেও আমরা দুটো পাবো, আবার এই কোণার ক্ষেত্রেও আমরা দুটো পাবো। ওকে, একটা ত্রিভুজের মধ্যে যখন দুটো ত্রিভুজ ছিল, তখন আমাদের টোটাল হচ্ছে এখানে 9টা পেয়েছি, এখানে হচ্ছে 9টা, তাই না? এখানে হচ্ছে 9টা তো পেলাম। পাওয়ার পরেও কিন্তু এই কোণাতে যে আমাদের আরো ভাগ হয়েছে, এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, এখানে একটা, 2টা, তার মানে আরো কয়টা? 6টা আমরা পেয়েছি। তাহলে এখানে আমাদের আরো প্লাস 6 হয়ে যাবে, তাহলে 9 আর 6 15টি। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের এই ফিগারটা নিয়ে। শুধু একটু আমাদের বুঝতে হবে যে একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ থাকলে 4টে হয়, আরেকটা ত্রিভুজের মধ্যে যখন আরেকটা ত্রিভুজ থাকবে তখন 8টা হয়ে যাবে, 8টা, আর বাইরে টোটাল একটা আছে, সেক্ষেত্রে 9টা। 9টা তো হলোই। তারপর আমাদের দেখতে হবে এই যে সাইডে যে আমাদের এইভাবে দাগটা দিয়েছে, এক একটা দাগের ক্ষেত্রে আমাদের দুটো করে পার্ট হয়েছে, তাহলে দুটো ত্রিভুজ, এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ, এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ, তাহলে 6টা। বোঝা গেল? এইবার আসি আমরা 5 নাম্বারের। এবার একটু আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের মধ্যে আমাদের ত্রিভুজ কাউন্টিং করতে হবে। বর্গক্ষেত্রের সময় আলাদা তোমাদের নিয়ম আছে এবং আয়তক্ষেত্রের সময় আলাদা নিয়ম আছে। আজকে তোমাদের বর্গক্ষেত্র নিয়ে আমি আলোচনা করবো, এর পরের পার্টে আমি আয়তক্ষেত্র নিয়ে তোমাদের আমি শিখাবো। আজকে বর্গক্ষেত্রটা শিখে নাও। দেখো একদম সিম্পল, আমরা শুধু নাম্বার কাউন্টিং করবো। এখানে নাম্বার বসিয়ে দাও, 1 2 3 4, 1 2 3 4, 4টে আছে। যা হবে, যা পাবে কাউন্টিং করে তার সাথে শুধু 2 গুণ করে দিবে, তাহলে হয়ে যাবে 8টি। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু এই নিয়মটা, যতগুলো পাবে তার সাথে 2 গুণ করে দাও, তাহলে আমাদের ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে কাউন্টিং করো, নাম্বার বসাও, 1 2 3 4 5 6 7 8, আর নেই। তার মানে লাস্ট যেটা আসবে তার সাথে আমরা 2 গুণ করে দেবো, ইকুয়াল টু 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার একটু যদি আমরা জটিলে ঢুকি, দেখো একটা বর্গক্ষেত্রের মধ্যে যখন এরকম দেওয়া ছিল, তখন মানে দুটা কর্ণ আবার মিডিল দিয়ে এইভাবে দাগ দেওয়া ছিল। তার মানে মনে করো এই ছোটটা নেই, এই ছোটটা যদি না থাকে তাহলে কি হবে? এই টোটাল বড়টা কিন্তু আমাদের এই ফর্মে এসেছে। একটু দেখো এখানে নাম্বার করো, 1 2 3 4 5 6 7 8।
এই ক্ষেত্রে এবার ছোটটার ক্ষেত্রে আবার নাম্বারিং করি 1 2 3 4 5 6, ভুল হলো এখানে একটা, আমাদের এটা হচ্ছে 3 হবে অ্যাকচুয়ালি, এখানে একটু ভুল হয়ে গেছে। ওকে, এই জিনিসগুলো যেন ভুল না হয়। 1 2 এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তার মানে বড়টার ক্ষেত্রে আমরা পাচ্ছি টোটাল 8, তাহলে 8 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 16 পাবো। আবার ছোটটার ক্ষেত্রেও 8 পাচ্ছি, তার মানে 8 কে 2 দ্বারা গুণ করতে হবে 16। তাহলে টোটাল আমাদের ত্রিভুজের সংখ্যা 16 দুগুণা 32। ওকে, তাহলে এই ফিগারের মধ্যে হচ্ছে আমাদের কতগুলি আছে, 32টি হচ্ছে আমাদের ত্রিভুজের সংখ্যা আছে। এখন এটার ক্ষেত্রে যদি আমরা একটু বের করি, এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে আমরা পাবো, একটু খেয়াল করো, দেখো প্রত্যেক দিকে যদি আমরা একটু গুণি, কাউন্টিং করি 1 2 3। ওকে, আবার এদিক থেকে যদি করি 1 2 3, এবার এদিক থেকে যদি করি দেখো 1 এটা হবে 2, আবার এটা হবে 3। ওকে, তাই আসবে না? মানে যেদিক থেকে আমরা যাই না কেন তার মানে হচ্ছে সমান আছে, তার মানে সংখ্যা হচ্ছে আমরা সমান পাচ্ছি। অর্থাৎ বোথ সাইডে যদি, বোথ সাইডে, এখানে বোথ সাইড কথাটা অ্যাকচুয়ালি ঠিক না, মানে 4 সাইডে যদি আমরা সমান সংখ্যা পাই তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের বুঝতে হবে। দেখো এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমরা কত পেলে, 1 2 3, তিনটার উপরে যায়নি, তিনটা মানে যত নাম্বারিং পেলাম সেটা আমরা লিখে দিয়েছি। লেখার পরে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা থাকবে, তখন কি হবে, এই প্রথমটার সাথে এইদিকে ক্রস আমরা যোগ করব, যোগ করে যা হবে লিখে দিব, কত হবে 2 1 3 হয়ে গেল। আবার এদিকে ক্রসে আসবে, যোগ করো, যোগ করে যা হবে এখানে লেখো, 3 আর 3 6। বোঝা গেল? বোঝে। আমরা নাম্বারিং করব কখন, যখন চারদিকে আমাদের সমান থাকবে, সেই ক্ষেত্রে নাম্বারিং করার পর আমরা বসিয়েছি 1 2 3 এসেছে, তাহলে 1 2 3। এবার একের ক্ষেত্রে 1 থাকবে, পরে কোনাকুনি আসবো আমরা, যোগ করে যা হবে বসাবো, আবার কোনাকুনি আসবো, যোগ করে যা হবে বসাবো, বসিয়ে দিলাম। তাহলে এদিকে একটু যোগ করো, কত হয়, 9 আর 1 10, 10 হয়ে গেল। এখানে কিন্তু এখনো অঙ্ক শেষ হয়নি, আর একটু করতে হবে। সেটা কি, সেটা হলো এটা করার পরে আমরা আবার নিচের থেকে উপরের দিকে উঠবো, নিচে প্রথমটা ছাড়তে হবে, ছাড়ার পরে তারপরেরটা নিব, আবার তারপরেরটা ছাড়তে হবে, যদি থাকতো আবার নিতাম, এইভাবে। তার মানে প্রথমটা ছাড়বো তারপরটা নিব, প্রথমটা ছাড়বো তারপরটা নিব, মানে একটা ছাড়বো একটা নিব, একটা ছাড়বো একটা নিব, এইভাবে। তাহলে এই ক্ষেত্রে একটা ছেড়েছি একটা নিয়েছি, একটা ছেড়েছি আর নেওয়ার নেই, যেটা টিক মার্ক থাকবে তার সাথে সেই সংখ্যাটা অ্যাড করে দাও। টিক মার্কের যেটা সেটা 3, 3-এর সাথে এখানে যে অ্যাড হলো সেটা আমাদের এবার টোটাল অ্যাড করবো, তাহলে 13। তার মানে এই ফিগারটার মধ্যে আমাদের 13টি ত্রিভুজের সংখ্যা আছে। ক্লিয়ার? এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু নাম্বারিং করি 1 2 3 4 5, দেখো এটা থেকে যদি করি 1 2 1 2 3 4 5, এটাতেও যদি করি 1 2 3 4 5, তার মানে সমান আছে। সমান থাকলে আমরা কি করব, 1 থেকে 5 পর্যন্ত নেব, 2, তারপরে 3 4 5, এইভাবে নিলাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা থাকে, তারপর এটা কোনাকুনি যোগ করে কত হলো 3, আবার এটা কোনাকুনি যোগ করে কত হবে 6, আবার এটা কোনাকুনি যোগ করে কত হবে 10, আবার এটা কোনাকুনি যোগ করে কত হবে 15, তাই না? দেখো 1 ছিল 1, 1-এর সাথে 2 যোগ করো 3, 3-এর সাথে 3 যোগ করো 6, 6-এর সাথে 4 যোগ করো 10, 10-এর সাথে 5 যোগ করো 15। এই টোটালটাকে যোগ করি, 10 15 25, 25 আর 6 31, 31 আর 3 34 আর 1 35, 35, 35। তারপরে কি বললাম, বললাম প্রথমটা বাদ দিয়ে তারপরেরটা, তারপরটা আবার বাদ দিয়ে তারপরটা, তারপরটা বাদ দিয়ে আর নেই, আর নিতে পারবো না। ওকে, তাহলে আমাদের টি গেল কত, 10-এ আর 3-এ, তাহলে 10 আর 3 কত হয় 13। এবার 13-র সাথে আমাদের এখানে 35 যদি আমরা একটু প্লাস করি, তাহলে 8 আর এখানে 4 48, অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের 48 48টি ত্রিভুজ লুকিয়ে আছে। আশা করি তোমাদের এই ফিগার কাউন্টিং এর ত্রিভুজের পার্ট নিয়ে কারো কোথাও সমস্যা নেই, আমার যতটা মনে হয়। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে, আমি তোমাদের এই টাইপের এই ধরনের এক্সাম্পল নিয়ে আবার আসবো। তাহলে এই পার্টটা তোমরা একটু ক্লিয়ার করো। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী পার্টে তোমাদের সাথে আমি দেখা করবো।